আল্লাহর কসম কোটায় খানে কাবার করে হাজার হাজার লাখ লাখ মুসল্লি গলা কাটা মুরগির মতো ছটফট করতে আরম্ভ করছে, কুরআন তিলাওয়াত করতেছে। আর মানুষগুলি নামাজের ভিতরে গলা কাটা মুরগির মতো কান লাফাইতে আরম্ভ করছে। নামাজ শেষ করিয়া আমার দুইজন মুসল্লি আমার জড়ায় ধরিয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, হুজুর জীবনে এত কোরআন তিলাওয়াত শুনেছি, কিন্তু আজকে এমন তিলাওয়াত শুনলাম যেন মনে হইতেছে হাজার হাজার বছর পরে আবার নতুন করে আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাই, এবার চিন্তা করে দেখো রে ভাই, এই কোরআনের প্রতি তোমার আর আমার কেমন মুহাব্বত। বছরের পর বছর পার হয়ে যায়, কোরআন আমি তিলাওয়াত করি না। আমার ঘরের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু ওই কোরআনকে ছুঁয়েও দেখি না কোরআনের ভিতরে কি লেখা আছে। আরো দুঃখের কথা যদি বলতে হয়, ও কনকসার এলাকার মুসলমান ভাইরা, রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। আজকে এমন অনেক মুসল্লি এমন আছে 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর বান্দা ঠিক মতো সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে জানে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ার জন্য অন্তত 4টা সূরা এমন বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা করা দরকার, যাতে করে নামাজ বিশুদ্ধভাবে পড়া যায়। এইরকম শতকরা 90 থেকে 95% মুসলমান যারা এইরকম 4টা সূরাও এইরকম মুখস্থ নাই, যেই রকম সূরা জানা থাকলে নামাজ পড়া বিশুদ্ধ হয়ে যাবে। নামাজের ভিতরে ভুল পড়ে, এরপরেও আল্লাহর বান্দার মনের ভিতরে কখনো আফসোস জাগে না। ওরে বান্দা, এবার বলেন তো দেখি, এবার বলেন তো দেখি, আপনার ইবাদতের ভিতরে সবথেকে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে পড়া, এটাও কিন্তু ফরজ আমল। আমার প্রাণের ভাইরা, তুমি ফরজ আমল জানো না, তুমি ফরজ আমল জানো না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير بارك الله لنا ولكم في القرآن العظيم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जिनके तजल्ली से उजाला जुमला जहाँ जिनके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जुफा हो उल्फत में बराबर के वफा हो के जुफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक जमाना सुहबते बाउलिया बेहतर आज 100 साला तौअत बेरिया मैंने मूमिन सुए मूमिन मिशवात मैंने काफिर सुए काफिर मिशवात अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ज़बान खुले तो जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह
কনকসার বটতলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 22শে ফেব্রুয়ারি 2024 ইংরেজি, রোজ বৃহস্পতিবার। আজকে সভার মুখতারাম সুযোগ্য সভাপতি, আজকে সভার উপস্থিত আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, বিশেষত দ্বীন প্রিয় তাওহীদ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা জাহেদা, আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই মুবারক মাহফিলে দীর্ঘ সময় পর্যন্ত বসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে অতি মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া তান কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই চতুর্দিকে এত আওয়াজ হইতেছে, কথা বলতে তো অসুবিধা। যারা একটু দায়িত্বে আছেন মেহেরবানি করে বাচ্চাদেরকে একটু থামায় দেন, অনেক আওয়াজ হচ্ছে। একটা দ্বীনি মজমার পরিবেশ এটা না। আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত সুন্দরভাবে বসে আছেন, এটা ঠিক আছে, কিন্তু চতুর্দিকের আওয়াজের কথা বলছি। আওয়াজ বন্ধ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। এখন আলোচনা বেশি লম্বাও আমি করব না, কারণ আমি নিজেও অনেক ক্লান্ত। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মানে আমার এটা 3 নাম্বার মাহফিল। জার্নি, ক্লান্তি এবং রাত জাগা সবকিছু নিয়ে শারীরিকভাবে আসলে অনেক দুর্বল। এজন্য কোন ভূমিকা ছাড়া আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট পাচ্ছেন না তো? আবার কোন ব্যক্তি এমন আছেন যে যারা বেশি বেশি ওয়াজ শুনতে পছন্দ করে, আবার কোন মানুষ আছেন যে ওয়াজ বেশি না অল্প হোক কিন্তু কথা কাজের হোক। কথা ঠিক না? তো 2 ঘন্টার ওয়াজ যদি 1 ঘন্টা করা যায়, এটা কি ভালো না? তাহলে 2 ঘন্টার ওয়াজ যদি 1 ঘন্টা করা যায়, তাহলে শুধু 2 ঘন্টা বসে লাভ কি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন রজব মাসের একেবারে প্রায় মাঝামাঝির সময়ের কাছাকাছি চলে আসছে। আগামী রবিবার হবে পবিত্র শবে বরাত। বলেন, আগামী রবিবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। শবে বরাত বললে অনেকে মাইন্ড করে, আমরা শবে বরাত না বলি, আমরা বলি লাইলাতুন নিসফি মিন শাবান, মানে 14 তারিখ দিবাগত রাত যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো এটাকে শবে বরাতও আমরা বলে থাকি। তো এই শবে বরাত নামের উপরে অনেকের অনেক আপত্তি। এজন্য আমরা শবে বরাত যদি নাও বলি তাতেও কোনো অসুবিধা নাই। আমরা যদি শবে বরাত না বলি তাহলে কি শবে বরাতের ফজিলত কমে যাবে? হ্যাঁ, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাউআফি
আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো লাইলাতুন নিসফ মিন শাবানের সবথেকে প্রসিদ্ধ হাদিস যেটা। তো এখন পবিত্র শবে বরাতের আর মাত্র পবিত্র শবে বরাত না, মানে এই শাবান মাসের আর মাত্র সময় বাকি আছে 18 দিন 17 দিন। এরপরেই একটা মাস আমাদের মাঝে আসতেছে। এই মাসের নাম কি? জোরে বলেন। রমজান মাস। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 12টা মাস যেটা নির্ধারণ করেছেন, এক মাসের নামও বলেন নাই, শুধু রমজান মাসের নাম বলছেন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনারা মনে হয় কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করেন না, তো আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার, এটা তো মুমিনের একটা হাতিয়ার। মুমিন ইমানদারের হাতিয়ার কিন্তু বন্দুক, ঢাল, তরবারি এগুলো না। মুমিন ইমানদারের হাতিয়ার হলো আল্লাহু আকবার ধ্বনি। দেখছেন না, ভারতের কর্ণাটকে একটা মাত্র মুসলিম নারী, মুস্কান, নাম কি? মুস্কান। গোটা ক্যাম্পাস জুড়ে যখন তাকে উত্তক্ত করা হইতেছে, তার পর্দার বিরোধিতা করা হইতেছে, উনি তখন জবাব দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা গোটা শুধুমাত্র ভারতের কর্ণাটকের ওই চার দেয়ালের ভিতরে নয়, বরং গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের মস্তককে কাঁপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের এক হাতিয়ার। এরপরে রাজা গৌর গোবিন্দ, এত প্রতাপশালী রাজা, সেই রাজা গৌর গোবিন্দকে যুদ্ধ করে এ দেশ থেকে বিতাড়িত করতে হয় নাই, বরং শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির সৈনিকদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ রাজা গৌর গোবিন্দকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে। এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন ইমানদারদের বৈশিষ্ট্য, যখন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু, যখন আয়াতের তিলাওয়াত হবে, কোরআনে কারীমের তিলাওয়াত হবে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কি পাবে? আল্লাহ বলেন গোটা 12 মাসের ভিতরে একটা মাসের নাম মাত্র কোরআনে আছে, সেই মাসটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান হলো ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ।
রমজান মাসে আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এটা কিন্তু রমজানের পরিচয় দিতে গিয়া, রমজান মাস কোন মাস এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে। একজন ব্যক্তি যদি বলে যে আমার বাড়ি হইল কনকসার বাজার, তো চিনতেছে না, তখন বলে কি, আরে কনকসার বাজারের যে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেবের বাড়ির সাথের বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পারছি। কথা বুঝেন নাই? তার মানে উনি নিজেকে পরিচয় দিতেছেন কিসের কাজ? মানে চেয়ারম্যান সাহেবের কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব বড় না, যিনি পরিচয় দিতেছেন উনি বড়? জোরে বলেন। চেয়ারম্যান সাহেব বড়, এই জন্য চেয়ারম্যান সাহেবের পরিচয়টাই প্রতিষ্ঠিত। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এবার আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন মানবতার জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলতেছেন এই কোরআন হেদায়েতের বাণী এখানে দেওয়া, ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্যকারী কিতাব, যেটার নাম আল কোরআন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রমজানকে পরিচয় করায় দিতে গিয়া কুরআনুল কারীমের পরিচয় আমার আল্লাহ তুলে ধরতেছেন। কেন রে ভাই? কারণ এই যে রমজানের যেটা সম্মান, এই সম্মান কিন্তু আমার আল্লাহ দান করেছেন কোরআনের বরকতে। রমজানের দাম কেন? কোরআনের কারণে। জোরে বলেন কেন? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন এমন এক কিতাব, এত মর্যাদার কিতাব, এই কিতাবের সঙ্গে যেই সময়ের সম্পর্ক, যেই মাসের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, যেই শহরের সম্পর্ক, এই কোরআনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছু বড় দামি, বড় মর্যাদাবান। তার মানে কোরআন এমন এক পরশ পাথর। এর বন্ধু, এই কোরআন এমন এক পরশ পাথর, এই কোরআনের সঙ্গে যার ছোঁয়া লেগেছে রে ভাই, ওই জিনিসটাই দামি হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্য 12 মাসের ভিতরে রমজান মাসের দাম সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই রমজানুল মুবারকের ভিতরে এমন এক রাত আছে রে ভাই, ওই রাতের দাম আমার আল্লাহ তাআলার কাছে গোটা 1 বছরের যত রাত, এই রাতগুলির ভিতরে সব থেকে বেশি। এটার কি কারণ? আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওগো পয়গম্বর, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কি? এরপরে আমার আল্লাহ নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদর
তার মানে হলো লাইলাতুল কদর এমন এক রাত্রি গো পয়গম্বর, যেই রাত 1000 মাসের থেকেও বড় দামি। বলেন আল্লাহু আকবার। এই রাতের এত দাম কেন রে ভাই? কারণ এই রাতের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দেখেন এই দুনিয়ার ভিতরে সব থেকে দামি 2টা শহর। এক শহরের নাম মক্কাতুল মুকাররমা, আর একটা শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। ওরে বন্ধু, দুনিয়াতে আপনি যত দেশ ভ্রমণ করেন না কেন, একবার দুইবার যাওয়ার পরে আপনার মন থেকে ওই দেশের আকর্ষণ খতম হয়ে যায়। কিন্তু মক্কা মদিনা এই 2টা শহরে তো দামি রে ভাই। এই 2টা শহরের এত দাম কেন রে ভাই? এই 2টা শহরের প্রতি মানুষের মনের টান এত বেশি, জীবনে একবারও যায় নাই, তখন তার মনে একটা চিন্তা আসে, যদি একবার যাইতে পারতাম, যদি একবার যাওয়া হয়। তখন মনটা বারবার কাঁদে, গো আল্লাহ, মক্কা মদিনা বারবার দেখার তৌফিক দান করে দিও। আমার প্রাণের ভাইরা, এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা দেখেছি 10 বার 15 বার আল্লাহর ঘর জিয়ারত করেছে, রাসূলের রওজা মুবারক জিয়ারত করেছে। এরপরেও পাগল পারা শুধু কোন আলোচনা করতে বসলেই বলে, শুধু মনটা টানে যেন মক্কায় চলে যায়, মনটা টানে মদিনায় চলে যায়। ওরে বন্ধু, এই 2টা শহরের প্রতি মানুষের মনের এত আকর্ষণ কেন? এই আকর্ষণ এই কারণে, কারণ এই 2টা শহরের উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ফেরেশতার মাধ্যমে মালিক কোরআন নাজিল করেছে, ওই ফেরেশতাকে আমার আল্লাহ সকল ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক ঐতিহাসিক কথা রে ভাই, এই কোরআন সর্বশেষ যেই নবীর উপরে নাজিল করেছেন, ওই নবীকেও আমার আল্লাহ এত দামি বানাইছেন, দামি বানাইছেন। সকল নবীদের বড় শ্রেষ্ঠ নবী মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই কোরআন এটা এমন এক কিতাব, এই কিতাবের সাথে যেই মাসের সম্পর্ক, ওই মাস বড় দামি। যেই রাতের সম্পর্ক, ওই রাত বড় দামি রাত। যেই শহরের সাথে সম্পর্ক, ওই শহরটাও বড় দামি শহর। যেই ফেরেশতার সাথে সম্পর্ক, ওই ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই নবীও সর্বশ্রেষ্ঠ নবী। ওরে বন্ধু, তার মানে বোঝা গেল এই কোরআন এমন এক পরশ পাথর, এমন এক পরশ পাথর, এই পরশ পাথরের সঙ্গে যার ছোঁয়া লাগবে রে বন্ধু, ওই পরশ পাথরের ছোঁয়ার কারণে ছোঁয়া লাগা জিনিসটা দামি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার ইমানদার, ভালো করে দেখো রে ভাই, আল্লাহর কোরআনের গিলাফ, এই গিলাফ কিন্তু অনেক দামি কাপড়ের হয় না, বরং আল্লাহর কোরআনের গিলাফ যেটা লাগানো হয়,
এই গিলাফটা বাজারের সব থেকে কম রেটের কম দামের কাপড় দিয়ে কোরআনের গিলাফ লাগানো হয়। আর আপনি যেই জামা পরিধান করেন এই জামার একটা গজের দাম হলো 1000 টাকা, একটা পিস, এই জামার একটা পিসের দাম হলো 2000 5000 টাকা। আল্লাহর বান্দা এবার ওই কোরআনের কাপড়ের যে গিলাফ, এই গিলাফ আর আপনার গায়ে পরিধান করা 1000 টাকা গজের কাপড়, দুইটাকে একসঙ্গে মিলান বন্ধু আমার প্রাণের ভাইরা। আপনার গায়ের জামা যদি ধুলা বালির ভিতরে পড়ে যায়, আপনার গায়ের জামা যদি আপনার গায়ের সঙ্গে আপনার পায়ের তলে পড়ে যায়, আপনি ওটাকে বেশি থেকে বেশি উঠায় একটা ঝাড়া দিয়া আলমারির ভিতরে রাখেন। কিন্তু আল্লাহর কোরআন, এই কোরআনের গিলাফ এত দামি রে ভাই, এই কোরআনের গিলাফ কেউ জমিনে ফালায় না, কেউ পায়ের তলে পারায় না। যদি কোনো কারণে এই কোরআনের গিলাফ যদি অন্যায় করে কোনো ভুল বশত এই কোরআনের গিলাফ জমিনের ভিতরে পড়ে যায়, তাহলে এটাকে একজন ছোট থেকে ছোট বাচ্চা এই কোরআনের গিলাফটা উঠায়া বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়া চুমু খায়। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরে ভাই এটার কি কারণ? এই কাপড়টা দামি হয়েছে কি দামের কারণে? না না, এই কাপড় কিন্তু শুধুমাত্র দামের কারণে দামি না, বরং এই কাপড়ের সঙ্গে এই কাপড়টা এমন এক পরশ পাথরের সঙ্গে তার ঘষা লেগেছে। ওই পরশ পাথরের সঙ্গে ঘষা লাগার কারণে কম দামি কাপড়টাও মানুষের কাছে অতি সম্মানিত হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আবার দেখবেন আপনার ঘরের মধ্যে খাট আছে, আলমারি আছে রে ভাই, সেগুন কাঠ দিয়া খাট বানাইলেন, আলমারি বানাইলেন, আর কোরআন শরীফ রাখার জন্য রিহাল এমন এক কাঠ দিয়া বানাইলেন যে কাঠের কোন জিনিস আপনি ঘরে উঠান না। ওরে বন্ধু, এরপরেও এইরকম একটা কম দামি কাঠ যখন কোরআনের রিহাল হয়ে তৈরি হয়ে আসে, এই কাঠের উপরে যখন কোরআন রাখা হয়, তখন যদি কোনো আল্লাহর বান্দার অনিচ্ছাকৃত ভাবে এই কাঠের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আল্লাহর বান্দা বুকের মধ্যে নিয়ে চুমু খায় আর মালিককে ডাক দিয়া বলে, মালিক তোমার এই কাঠ, যেই কাঠের উপরে তোমার কোরআন রাখা আছে গো আল্লাহ, এই পুরাই কাঠের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। ও মালিক, এই কাঠের সঙ্গে অনিচ্ছাকৃত ভাবে আমার পাউটা লেগে গেছে। আল্লাহর বান্দা ভয় পেয়ে যায়, মনে মনে অনুতপ্ত হইয়া যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ এই কাঠের সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেছে। ওরে বন্ধু, এই কাঠের দাম কেন বাড়লো? কেন বাড়লো? কারণ এই কাঠের উপরে এমন এক পরশ পাথরের ঘষা লেগেছে, যেই পরশ পাথরের সঙ্গে ঘষা লাগলে অল্প জিনিসের দামও বেশি হয়ে যায়। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার, ভালো করে শুনো রে ভাই, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনো রে ভাই। আমার আল্লাহ মানুষকে সব থেকে দামি করে বানাইছে, শুধু তাই নয়, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওরে বন্ধু, এই আশরাফুল মাখলুকাত এটাই অবশ্যই আল্লাহর কাছে দামি, কিন্তু এই আশরাফুল মাখলুকাত এমনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরে যদি এই আশরাফুল মাখলুকাত নিজেকে তার কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক লাগায়, কোরআন নামক পরশ পাথরের সঙ্গে যদি সম্পর্ক লাগায়া দেয়, আল্লাহর কসম ওই মানুষের দাম কমবে না, বরং আরো বাড়বে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বাস্তবতা আজ আমরা বুঝতে চাই না, এই জন্য ঘরের ভিতরে কোরআন, ঘরের তাকের ভিতরে কোরআন, কিন্তু বান্দা মাসের পরে মাস পার হয়ে যায়, কোরআনটা ধরে দেখে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েরে কোরআন শেখানোর আগ্রহ আমার আপনার নাই। কেন নাই?
কারণ কোরআন শিখনেওয়ালা ছেলে আর মেয়ে এটা ভালো চাকরি পাবে না, ভালো কোনো জায়গায় সম্মানজনক অবস্থান নিতে পারবে না। এই কথা চিন্তা করিয়া সন্তান থেকেও কোরআনকে দূরে সরায় রাখছেন। ওরে বন্ধু, আমি একটা কথা বলতে চাই, মুসলমান ওই দিন থেকে মায়ের খাইতে আরম্ভ করছে। যেই দিন মুসলমান কোরআন থেকে আস্তে আস্তে দূরে সরতেছে, একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে না। ও কনকসার এলাকার মুসলমান, ভালো করে শোনো। একজন কবি বড় দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে কথা বলেছেন। ও জামানা মে মুআজ্জিজ থে হামিলে কুরআন হোকর, ओ जमाना में मुअज़्ज़िज़ थे हामिले कुरान होकर, और हम जलील वखार हुए तारिके कुरान होकर। পূর্বেকার জামানার মানুষগুলো কোরআনকে ধারণ করার কারণে গোটা দুনিয়ার ভিতরে তারা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তর হয়েছে। আর আমরা এই জামানার মানুষ কোরআন থেকে দূরে সরার কারণে আজকে বেইজ্জতির মালা আমাদের গলায় পরিধান করতে হয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুরা? কারণ এই কোরআন এটা এমন এক কিতাব, এটাকে অবহেলা করার মতো কোনো কিতাব না। ওরে বন্ধু, এই কোরআনের মায়া, কোরআনের মর্যাদা, কোরআনের মহাব্বত এত বেশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারিমের তিলাওয়াত করত, মক্কার কাফির বেঈমানেরা আমার নবীদের কোরআন তিলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে খানায় কাবার চত্বরে যায় দাঁড়ায় থাকতো। আল্লাহু আকবার বলেন। ও মুমিন মুসলমান, এক সময় তারা উপলব্ধি করতে থাকলো, এইভাবে যদি কোরআনে কারীম তিলাওয়াত শোনা যায় তাহলে বলা তো যায় না মুহাম্মাদের কণ্ঠে যেই মাধুর্যতা আছে, মুহাম্মাদের জবানে যেই সৌন্দর্যটা আছে, এটা এমন একটা কিতাব, এটা যদি কন্টিনিউ শোনা হয় অবশ্যই আমাদের দিন পরিবর্তন হইয়া আমরা মুহাম্মাদের ধর্ম কবুল করে ফেলতে পারি। এই জন্য তারা আইন করেছে, না না, আজকের পর থেকে আর কোরআন শরীফ শোনা যাবে না। আইন পাস হয়ে গেছে, আর কেউ কোরআন শুনতে আসবে না। এবার যখন রাতের অন্ধকার হয়ে গেছে, উতবা সাইবা, আবু লাহাব, আবু জেহেল সবাই কোরআনের পাগল ছিল। আমার প্রাণের ভাইরা, এই রকম ভাবে রাতের অন্ধকার যখন ঘনায় আসছে, এবার উতবা চিন্তা করে যে ঠিক আছে, যেহেতু বড় বড় সর্দাররা আইন পাশ করেছে, তারা তো অবশ্যই শুনতে যাবে না। এই সুযোগটা নিয়ে আমি আরেকটু নিরিবিলি যাইয়া মুহাম্মাদের পবিত্র জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনে আসি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে উতবা রাতের অন্ধকারে উঠিয়া খানায় কাবার চত্বরে চলে গেছে। এইরকম ভাবে অন্যান্য কাফিররা যারা, তারাও চিন্তা করলো যে আমি তো একজন বড় লিডার, এই লিডারি করতে যাইয়া আমি যেহেতু নির্দেশ জারি করেছি, আমার নির্দেশ অমান্য করার মতো ক্ষমতা মক্কাবাসী কারো মধ্যে নাই। আল্লাহর বান্দা এবার বড় সর্দার মনে করে কেউ যেহেতু যাবে না, এবার আমি যাইয়া একটু নিরিবিলি কোরআনের তিলাওয়াত শুনে আসি। এই রকম চিন্তা করতে করতে যেই কাফিররা কোরআন না শোনার আইন করেছে, ওই কাফিররা সবাই আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের কোরআন তিলাওয়াত শোনার জন্য খানায় কাবার চত্বরে যাইয়া হাজির হয়ে গেছে। খানায় কাবার চত্বরে যাইয়া হাজির হইয়া তারা কোরআনে কারিমের তিলাওয়াত শুনতেছে। রাতের শেষ প্রহরে যখন তারা বাড়িতে ফিরবে, জঙ্গলের পথ ধরে বাড়িতে ফিরবে, কিন্তু বাড়িতে যখন ফিরবে তখন একজন আর একজনের সঙ্গে ধাক্কা লাগে। বলে কে তুমি? বলে আমি উতবা। বলে তুমি কে? বলে আমি আবু জাহেল। আরে আবু জাহেল, উতবা
থেকে ডাক দিয়া বলে উতবা তুমি কেন এই জায়গায় আসো? আবু জেহেল বলে, আবু জেহেলকে উতবা বলে তুমি কেন এই জায়গায় আসছো? তুমি না বড় সরদার, তুমি না আইন পাশ করলা, তাহলে তুমি কেন আসছো? এবার উতবা ডাক দিয়া বলে ও আবু জেহেল, তোমার ভিতরে যেটার আকর্ষণ, ওই আকর্ষণেও আমি রাতের অন্ধকারে ঘরের ভিতরে ঘুমায়া থাকতে পারি না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কনকশান এলাকার মুসলমান, তুমি আর আমি কোরআনের মর্যাদা বুঝি না রে ভাই, কিন্তু কাফির বেঈমানেরা আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তিলাওয়াত শোনার পাগল পারা ছিল। ওরে বন্ধু, এই কোরআন হলো একটা জীবন্ত মুজিজা। সকল নবী মারা গেছে, সকল নবীদের মুজিজাও খতম হয়ে গেছে। আমার নবীর ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার নবীর মুজিজার ইন্তেকাল হয় নাই। এই কোরআন এমন একটা মুজিজার কিতাব, এমন একটা মুজিজার কিতাব। মমতাজের একটা গান এত মার্কেট পাই গেছে, এখন ওই গানটা মানুষ একবার, দুইবার, পাঁচবার শুনছে, শোনার পরে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এই যে দেখেন আমার দেশে যত ভাইরাল গান আছে, যত ভাইরাল গান আছে, এই গানগুলো মানুষ শুনে প্রথমে কয়েকদিন শুনে, শোনার পরে ভালো লাগে না, এরপরে আস্তে করে এটা বাদ হয়ে যায়, মার্কেট আউট হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন যে বড় মুজিজা, আজকে থেকে হাজার হাজার বছর ধরে এই কোরআন কারীমের তিলাওয়াত আপনার পবিত্র, আপনার মসজিদ, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজের ভিতরে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, জোরে জোরে তিলাওয়াত করে। আপনি এই তিলাওয়াত শুনেন, এবার বলেন তো দেখি, আল্লাহর বান্দা কারো বয়স 30, 40, 50 বছর ধরে এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুনতেছেন, একজন মানুষ কি এমন পেয়েছেন নাকি এই কথা বলতে শুনেছেন যে আর সূরা ফাতিহা মজা লাগে না, এবার অন্য সূরা পড়েন? কেউ বলছে? এটাই হলো কোরআনের মুজিজা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, 2010 সাল, 15 সাল, এই 2010 সাল এবং 15 সাল আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারতের জন্য আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেছে। ওরে বন্ধু, বিশেষ করে আমি যখন হজে যাই, তখন আমার কিছু মুসল্লি ভাইয়েরাও আমার সঙ্গে হজে যাইতো। বিশেষ করে 2015 সালে যখন হজ করার জন্য গেলাম, খানায় কাবার একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইস মাগরিবের নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার তিলাওয়াত করার পর আল্লাহর বান্দা পবিত্র কোরআনে কারীমের সূরাতুদ দুহার ওই তিলাওয়াত আরম্ভ করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হযরত আব্দুর রহমান আস-সুদাইদ হাফিজাহুল্লাহ যখন এই সূরার তিলাওয়াত করতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোটায় খানায় কাবার চত্বরে হাজার হাজার লাখ লাখ মুসল্লি গলা কাটা মুরগির মতো ছটফট করতে আরম্ভ করছে। কোরআন তিলাওয়াত করতেছে, আর মানুষগুলি নামাজের ভিতরে গলা কাটা মুরগির মতো কান লাফাইতে আরম্ভ করছে। নামাজ শেষ করিয়া আমার দুইজন মুসল্লি আমার জড়ায় ধরিয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, হুজুর, জীবনে এত কোরআন তিলাওয়াত শুনেছি, কিন্তু আজকে এমন তিলাওয়াত শুনলাম যেন মনে হইতেছে হাজার হাজার বছর পরে আবার নতুন করে আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাই, এবার চিন্তা করে ভাই,
আমার কেমন মুহাব্বত, বছরের পর বছর পার হয়ে যায় কোরআন আমি তিলাওয়াত করি না। আমার ঘরের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু ওই কোরআনকে ছুঁয়েও দেখি না কোরআনের ভিতরে কি লেখা আছে। আরো দুঃখের কথা যদি বলতে হয়, ও কনকসার এলাকার মুসলমান ভাইরা রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। আজকে এমন অনেক মুসল্লি এমন আছে 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর বান্দা ঠিক মতো সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে জানে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ার জন্য অন্তত 4টা সূরা এমন বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা করা দরকার, যাতে করে নামাজ বিশুদ্ধভাবে পড়া যায়। এইরকম শতকরা 90 থেকে 95% মুসলমান যারা এইরকম 4টা সূরাও এইরকম মুখস্থ নাই, যেই রকম সূরা জানা থাকলে নামাজ পড়া বিশুদ্ধ হয়ে যাবে। নামাজের ভিতরে ভুল পড়ে, এরপরেও আল্লাহর বান্দার মনের ভিতরে কখনো আফসোস জাগে না। ওরে বান্দা, এবার বলেন তো দেখি, এবার বলেন তো দেখি, আপনার ইবাদতের ভিতরে সব থেকে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহর কোরআন বিশুদ্ধ ভাবে পড়া, এটাও কিন্তু ফরজ আমল। আমার প্রাণের ভাইরা, তুমি ফরজ আমল জানো না, তুমি ফরজ আমল জানো না।